মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটির পূর্ণ আলোচনা। প্রথমেই বলি কবিতার উৎস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি কবির নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কল্পনা করো একটি দেশ যেখানে মানুষের মন ভয়হীন, মাথা সবসময় উঁচু, জ্ঞানের আলো মুক্তভাবে ছড়িয়ে পড়ছে, আর সংকীর্ণতা প্রাচীর মানুষকে আলাদা করছে না। এটাই ছিল রবীন্দ্রনাথের স্বপ্ন, আর সেই স্বপ্নকে প্রকাশ করেছিলেন তার প্রার্থনা নামক অমর কবিতাটিতে। ভারতীয় সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন স্বাধীনতার আগে। তার প্রার্থনা ছিল ভারত যেন অজ্ঞতা, কুসংস্কার ও ভয় থেকে মুক্ত হয়ে জ্ঞান, ন্যায় ও কর্মে ভরা একটি সত্যিকারের স্বর্গরাজ্যে জেগে ওঠে। এবার আমরা লাইন ধরে এই কবিতার গভীর অর্থ জানব, যেখানে লুকিয়ে আছে এক শিক্ষকের মতো বার্তা, এক দার্শনিকের মতো দৃষ্টি, আবার এক কবির মতো স্বপ্ন। এই ভিডিওটির শেষ পর্যন্ত থেকো, কারণ এই কবিতার প্রতিটা লাইন তোমাকে আজকে নতুন করে ভাবতে শেখাবে। চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে দেখি এবং গভীর অর্থগুলি বুঝে নিই। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। দেখো, কবি এমন এক ভারতের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়হীন থাকতে পারবে, মাথা উঁচু করে অর্থাৎ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে, যেখানে সে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে। যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। দেখো, আত্মসুখ সর্বস্ব মানুষ নিজেকে নিয়েই সর্বদা ভাবিত থাকে, কিন্তু কবি চান বিশ্ববোধের জাগরণ। এমন ভারত কবির আকাঙ্ক্ষিত, যেখানে নিজেকে নিয়ে ভাববার কারণে বিশ্ব চেতনা খণ্ড বিখণ্ড হয়ে যায়নি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। দেখো, যে ভারতের স্বপ্ন কবি দেখেন, সেখানে মানুষের সঙ্গে মানুষের কথা নিছক কৃত্রিম সুভাষিত হবে না, সেই কথাবার্তা হবে হৃদয় ছোঁয়া, অর্থাৎ প্রকৃত অর্থে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই, অজস্র সহস্রবিদ চরিতার্থতাই। দেখো, কবি যে ভারতের আকাঙ্ক্ষা করেছেন, সেখানে সমস্ত ক্ষেত্রে ভারতীয় কর্মধারা পরিচালিত হয় সদর্থক, ইতিবাচক দিকে। জীবনের কোনো অর্থহীন পরিণাম বা অপব্যয় সেখানে কাঙ্ক্ষিত নয়। যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরষের করেনি শতধা। দেখো, সমাজ প্রগতিকে পিছনের দিকে টানে কুসংস্কার, আচার বিচারের অন্ধত্ব। তুচ্ছ আচারকে তাই কবি মরুভূমির বালুরাশির সঙ্গে তুলনা করেছেন, তা শুকনো এবং প্রাণহীন। কবি এমন এক ভারতের স্বপ্ন দেখতে চেয়েছেন যেখানে এই আচার, কুসংস্কার ইত্যাদি সঠিক ভাবনা চিন্তার গতিরোধ করবে না। সেই সঙ্গে মানুষের পৌরষ অর্থাৎ তার আদর্শবোধ থাকবে চির অখণ্ড। নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। দেখো, ঈশ্বর পৃথিবীতে যাবতীয় কর্মধারা অলক্ষ্যে থেকে পরিচালনা করেন। তিনি সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তিকে নির্দিষ্ট করে দেন। তার কাছেই কবি প্রার্থনা করেছেন যে সমস্ত পরাগতির উৎসকে ছিন্ন বিচ্ছিন্ন করে সর্বশক্তিমান ঈশ্বর ভারতকে স্বর্গভূমি করে তুলুন। দেখো, এখানে চিত্ত মানে হচ্ছে মন, শির মানে হচ্ছে মাথা, দিবস সর্বরী মানে হচ্ছে দিন এবং রাত্রি, উৎসমুখ মানে হচ্ছে উৎপত্তি স্থান, উচ্ছ্বসিয়া মানে হচ্ছে উচ্ছ্বসিত হয়ে, সহস্রবিদ মানে হাজার রকম, প্রাঙ্গণতলে মানে অঙ্গনে বা উঠোনে, বসুধারে মানে পৃথিবীকে, নির্বারিত মানে বাধাহীন, চরিতার্থতায় মানে সফল করার জন্য, তুচ্ছ আচারের মরুবালি রাশি মানে অবাঞ্ছিত আচার আচরণ যা জীবনের কোনো ফলদান করে না, স্রোতপথ মানে প্রবাহ ধারা, গ্রাসী মানে গ্রাস করে বা ধ্বংস সাধন করে, শতধা মানে শতবার, নির্দয় মানে নিষ্ঠুর বা দয়াহীন, পিত মানে পিতা বা এখানে ঈশ্বর।